মাহতাবের স্মরণ সভার গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বলেন, জনগণ প্রতিবেশী রাষ্ট্রের শাসন চায় না, বরং দেশের মানুষের শাসন চায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন। দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্যান্টনমেন্ট কখনো দুর্বৃত্তদের আশ্রয়ের জায়গা হতে পারে না। ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রোববার আনসার বাহিনীর বেশে সচিবালয়ে আক্রমণ চালিয়েছে বলেও অভিযোগ করেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য, গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয়, মানব সৃষ্ট। ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের ওপর যে নির্যাতন চালাচ্ছে তার বিচার আন্তর্জাতিক আদালতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা থেকে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর জাহিদ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।